এই দেখুন সব আবলুর দোবাজ। দোবাজ পায়রা দেখুন এই দোবাজের এদের এই হচ্ছে নর আর দাদার হাতে হচ্ছে মাদা। সকাল 4টায় ছাড়ো 5টায় ছাড়ো তাও ওই 7টা। এই জন্য এর নামটা দিয়েছি সারাদিন। এর বেলারটা তো সব জায়গায় ঢুকিয়ে আছে, তার জন্য হচ্ছে এই পায়রাটার নাম কন্ট্রোল। 12.5 ঘন্টা করে উড়ে 2টো পুরস্কার দিয়েছে বিনা গুলিতে। নজর এবং দম এগুলো সম্পূর্ণই আমার দরকার, তা না হলে আমার কাছে শুধু পায়রা কালার দেখে আমার কাছে কোনো পায়রা আমি ভালো লাগে না। এটা ইংলিশ বাজার পিজন অ্যাসোসিয়েশন মালদা 2022-এর। আমরা শীতে পায়রা উড়াই না, আচ্ছা, আমরা শীতে টোটালি পায়রা আপনার কোনোদিন ঘরে আমরা থাকে? বের করি না, শীতের থেকে পায়রা উড়াই না। গরম পড়বে পায়রা বেরোবে। বেরোবে। যে আমি যে পায়রার বাচ্চা তুলি এই হচ্ছে তার প্রমাণ। অল ইন্ডিয়ার মধ্যে যদি 1 থেকে 10-এর মধ্যে কেউ হ্যান্ড বিনিংয়ে যদি কারো নাম্বার থাকে তাহলে আমার মনে হয় সেটা দাদার 1 থেকে 10-এর মধ্যে নাম্বার আছে। এই যে আর 2টো পায়রা এও বারাইপুর থেকে এসছে, স্বপন দেওয়ান। আমি কাকুর কাছ থেকে পায়রা নিয়ে যাচ্ছি, কাকুর অনেক নাম শুনেছি, এর আগেও কাকুর পায়রা অন্য জায়গা থেকে নিয়েছি, নিয়ে উড়িয়েছি। এবারে কাকুর কাছ থেকে নিয়ে যাচ্ছি, কাকুর নামে ট্যাগ। অনেকে বলে মাকম সর্দার, মাকম সর্দার, এটা দেখা যায় আদৌ নয়। ওখানে মাকম সর্দারের সামনে ট্যাগ লাগানো পায়রা যে নিয়ে যাবে সেই বলতে পারবে মাকম সর্দারের পায়রা। নমস্কার বন্ধুরা, আজকে আমি আছি মালদার পাকুয়া হাটে, পায়রা জগতের বিখ্যাত মানুষ মাখন সর্দারের বাড়িতে। দেখতে পাচ্ছেন পেছনে ওনার বিরাট বড় লফট, লম্বা একদম চলে গেছে এইদিকে। এদিকে ওনার কিছু প্রাইজ রয়েছে, আর এই পারেও বিরাট লফট। অনেক মানুষজন কলকাতা থেকে এসছেন ওনার বাড়িতে আজকে, আমিও এসছি। ওনার কি বলবো, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে ওনার বাড়িতে দোবাজ পায়রার জন্য আসেন, যেটা ওনার দোবাজ বিখ্যাত পায়রা, সেই পায়রার জন্য ওনার বাড়িতে আসেন। ওনার বাড়িটা অনেকটাই দূর, মালদা টাউনে আপনাকে ট্রেনে করে আসতে হবে। শিয়ালদা বা হাওড়া থেকে প্রায় 7 ঘন্টার উপরে লাগে, সারা রাত ট্রেনে চড়ে তারপরে আপনাকে 1 থেকে 1 ঘন্টা 15 মিনিটের বাস বা অটো করে আপনাকে এখানে আসতে হবে। এত দূর বাড়ি কলকাতা থেকে, তবুও মানুষজন কিন্তু ক্রমাগতই এখানে আসতে থাকে, কারণ ওনার এই দোবাজ পায়রা। এই পায়রার মধ্যে বিশেষ কী গুণ আছে, কেন এই পায়রা এত নাম, চলুন ওনার মুখ থেকে শুনে নিন। ইনি হচ্ছে মাখন সর্দার। নমস্কার। নমস্কার। তা এনার বাড়ি হচ্ছে পাকুয়া হাট, মালদা। তা দাদা, আপনার মোটামুটি কোথা থেকে এই দোবাজ পায়রা, যেটা আপনার খুব বিখ্যাত, খুব নাম করা, কোথা থেকে মানুষজন আসে এটা দেখতে? আমার এইখানে যে পায়রা, সে পায়রা দূর দূর থেকে, কলকাতা, তারপরে শিলিগুড়ি, তারপরে উড়িষ্যা, তারপরে দিল্লি, তারপরে মহারাষ্ট্রে, এসব জায়গা থেকে প্রচুর লোকে আসে। কলকাতা থেকে আসে প্রচুর লোক, শুধু এই দোবাজ পায়রা দেখার জন্য এবং নেওয়ার জন্য। বুঝলেন? এই কত বছর ধরে করছেন এই পায়রার, এই ব্রিডটা রয়েছে কত বছর ধরে আপনার কাছে? ধরেন এই বিটটা আমার কাছে 18 বছর 17 বছর। 18 বছর ধরে রয়েছে? হ্যাঁ, আছে। আচ্ছা, আপনি এই যে ভিডিওটা করছেন, এই উদ্দেশ্যটা মানে আমি বলুন আমাকে, যেটা বলছিলেন। এই ভিডিওটা করার এইটাই উদ্দেশ্য যে আমার পায়রা হাটে হোক, বাজারে হোক, অন্য লোকে হোক, দেখা যাচ্ছে অনেক লোকে আমার নাম করে পায়রাটা বিক্রি করছে। তাতে কি হচ্ছে, অনেকের কাছে আমার বদনাম হচ্ছে, হয়তো পায়রাটা ভালো বেরোচ্ছে না। তখন ও তো আমার ঘরের পায়রাই নয়, তার জন্যই তো ওরকম বেরোচ্ছে। তার জন্যই আমার পায়রাটা কিভাবে চিনবেন, আর আমার পায়রাটার পায়ে এখন আমি রিং পরিয়ে দিয়েছি, নাম লেখা, নাম্বার দেওয়া, রিং পরিয়ে দিয়েছি, সেসব দেখে চেনা যাবে। আর আমার পায়রাটার ভিতরে কি আছে, কিভাবে চিনবেন, সেটা আমি একটু দেখাচ্ছি সকল। এই ভিডিওর মাধ্যমে সমস্ত মানুষ জানতে পারবেন যে বিখ্যাত মাখন সর্দারের পায়রা, দোবাজ পায়রা, আবলুক দোবাজ কীরকম, আর এই পায়রা ওড়ান সম্পর্কে সবই জানবো। কথা বলতে আস্তে আস্তে কথা বলবো। দেখুন, এই হচ্ছে মাখন সর্দারের পায়রার লফট। শুধু লফটের একদম লেন্থটা দেখুন কত বড়, এই পার থেকে ওপার পর্যন্ত লেন্থ রয়েছে। এদিকে এই হচ্ছে ওনার কিছু পাওয়ার ট্রফি,
আমি ওনাকে বললাম যে কিছু ট্রফি অন্তত এখানে আনুন, তাই কিছু উনি এনেছেন যেগুলো সামনের কাছে ছিল। কম্পিটিশান কি এখনও খেলছেন আপনি? এখন 2 বছর আগে খেলেছি, এখন আর কম্পিটিশন খেলতে পারছি না, আমার শরীরটা ভালো না, তার জন্য আর আমি পায়রা ওই সবসময় রোদে উড়াতে পারি না। কম্পিটিশন খেলা মনে হয় আমার আর হবে না। আচ্ছা, মানে যা এই কম্পিটিশনে যে প্রাইজগুলো পেয়েছেন এগুলো সবই দোবাজে সব দোবাজ থেকেই গরমে টুর্নামেন্টের প্রাইজ এগুলো। আমরা শীতে পায়রা উড়াই না, আচ্ছা, আমরা শীতে টোটালি পায়রা কোনো দিন আমরা বের করি না, শীতের থেকে পায়রা উড়াই না। গরম পড়বে পায়রা বেরোবে, মানে টোটালি গরম। পয়লা বৈশাখের পর থেকেই আমরা পায়রা বের করি, তার আগে আমরা পায়রা ছাড়ি না। আচ্ছা, এই দাদাই আমার সাথে ওনার কন্ট্যাক্ট করিয়ে দিয়েছিল, তা আমার সাথে কথা বলি দেন, এই দাদার মাধ্যমেই আমার ওনার সাথে যোগাযোগ হয়। এই যে ভিডিও করার আইডিয়াটাই দাদা, তাই তো? যাক, খুব ভালো লাগলো সুকমলদার এই কথাটা শুনে। মানে আমার কথাটা সুকমলদা, আমার মানে রিকোয়েস্ট যে সুকমলদা এখানে এসছে, এটাই হচ্ছে আমার কাছে বড়। দাদার কাছে কিন্তু অনেক পায়রা আছে, এই যা টাকার পায়রাই সব রয়েছে, সবই দাদার পায়রা পোষেন না। এর রাজদোলই টালিগঞ্জ বাড়ি, আমার ভাসতে হয়, এর কাছেও আমার সব পায়রাই আছে, অন্য কোনো পায়রাও পোষে না। টালিগঞ্জ থেকে রাজ এসছে, আর আমাদের বিশিষ্ট নমস্কার। দাদা মানিক বিশ্বাস বগুলা থেকে এসেছি, নদিয়া জেলা। আচ্ছা, আমাদের রাজু ভাই নমস্কার, বাড়ি থেকে এসছি। আর আমার ছোট ভাই আছে, সবাই চেনে, একদম মার্কা মারা স্বপন দেওয়ান। স্বপন দেওয়ান, বারুইপুর। বিশেষ করে আগে এনার পায়রা বাচ্চারা নিয়েছিলেন, অবশ্যই এই দাদার কাছ থেকে নিয়েছিলেন, তাই তো? ডাইরেক্ট এই কাকার কাছ থেকে নেননি, দাদার কাছ থেকে নিয়েছিলেন। সেই পায়রা উড়িয়ে পছন্দ এত হয়েছে যে আবার ডাইরেক্ট ওনার বাড়িতে এসছেন, তাই আজকে এই পায়রা নিয়ে যাবেন। তো সেগুলো আপনার দেখাবো কি পায়রা নিচ্ছে। হ্যাঁ, পায়রা দেখাবো, সেটা পরে দেখাবো। আর আমার আগে এমনি পায়রা আমার যে ব্লাডগুলো আছে, কিভাবে ব্লাডটা চেনা যাবে এবং কিভাবে তৈরি হয়েছে সেটাও একটু বলবো। আচ্ছা, দেখুন এই একটা ঘর দেখছি, দেখেছেন এই ঘর। সিস্টেম পর দেখছেন এই ঘর রয়েছে, এই পাশে ঘর, ওই পাশে ঘর, উপরে দেখছেন এগুলো যে সেট, যে টিনের সেট, সেই টিনের সেট দেওয়া আছে। এই পাশে ঘর আছে, দেখুন সব ডিম পেড়ে রয়েছে। দেখুন বাচ্চা, এটা আপনার ব্রিডিংয়ের ঘর, তাই তো? ব্রিডিং। এই আপলুক দোবাজ, দেখুন কি সুন্দর করে সরা দেওয়া আছে। সরার তলায় এটা কি দিয়েছে? ভাঙা কলসি। এটা কি আছে দাদা? এটা ওই আপলোক পায়রা আছে, এই ধাড়ি। হ্যাঁ, ধাড়ি পায়রা। এটা ব্রিডিংয়ের 3 নম্বর ঘর, দেখুন সব। এদের ইতিহাস আপনাদের দাদা বলবেন। এটাও দোবাজের পায়রা, সবুজ দোবাজ, তাই তো? দোবাজ থেকে বেরিয়েছে। দোবাজ থেকে বেরিয়েছে। এই কালাঙ্কাটাও দোবাজ থেকে বেরিয়েছে। আর দোবাজ থেকে কালাঙ্কাও বেরোয়। এই একটা সবুজ। এই দেখুন, এটা হচ্ছে আমার মেইন পায়রা, এটা হচ্ছে আমি কন্ট্রোল বলছি। এই পায়রাটা থেকে হচ্ছে আমার সম্পূর্ণ পায়রাটা তৈরি। এর ব্লাডটা সব জায়গাতে ঢুকিয়ে আছে, কারণ এই পায়রাটাই হচ্ছে মেইন পায়রা। এর বাচ্চা এবং অন্য ব্লাডের সঙ্গে এই পায়রাটাই ভাঙা আছে। এই পায়রাটা দিয়ে আমি তৈরি করেছি সম্পূর্ণ পায়রা। কন্ট্রোল, এর নাম হচ্ছে কন্ট্রোল। আচ্ছা। এর পালকটা, ফেদারটা দেখেন, এই 16-17 বছর হয়ে গেছে, এখনও পায়রাটাকে গত বছর উড়ানো হয়েছিল। আচ্ছা, এই পায়রাটা সব জায়গাতে লুকিয়ে আছে। এ হচ্ছে নর পায়রা। আচ্ছা, এ হচ্ছে লেজ, আর দেখেন জামুরি পাঞ্জা বলছে, জামুরি পাঞ্জা। এই দেখেন পায়ের পাঞ্জা। পায়রাটা
প্রথমে যখন পায়রা করি হ্যাঁ। তখন পায়রা এলোমেলো হতো, যা হতো, একটা বাড়ি বসতো, একটা বসতো না। তখনই আমি বাছাই করে আমি এই পায়রাটাকেই টার্গেট করি। এই টার্গেট করার পরে এই পায়রাটা দিয়ে সব পায়রাকে আমি ভেঙেছি। ভাঙার পরে যে বেলারটা তৈরি হয়েছে তার জন্যই, এর বেলারটা তো সব জায়গায় ঢুকিয়ে আছে, তার জন্যই হচ্ছে এই পায়রাটার নাম কন্ট্রোল। এই হচ্ছে আমার সারা দিন যে গল্পটা বলি, সারা দিন হচ্ছে এই পায়রাটার নাম হচ্ছে সারাদিন। এই সারাদিন হচ্ছে এর নামটা কী জন্য হলো, এর নামটা হচ্ছে পায়রার নামই সারাদিন, পায়রাটার নামই সারাদিন দিয়েছি আমি ব্রিডটার দিয়েছি। নাম দিয়েছে সারাদিন। হ্যাঁ, সে সারাদিন হয়েছে এই কারণে হয়েছে, এ হচ্ছে সকাল যদি 5টায় ছাড়ি আচ্ছা, তাও ওই সন্ধ্যে 7টা যখন বেলাটা ডুববে লাইট জ্বালাবো তখন নামবে। আর যখন 12টায় ছাড়লে 12টায় ছাড়লেও 7টা, আর যখন সকাল 4টায় ছাড়ো 5টায় ছাড়ো তাও ওই 7টা। এই জন্য এর নামটা দিয়েছি সারাদিন। এ হচ্ছে দিনের সাথে সম্পর্ক, আচ্ছা, দিনের সাথে সম্পর্ক। এ দিন পায়রা যতক্ষণ চলবে হ্যাঁ, ও ততক্ষণ ও চলবে। চলবে। আচ্ছা, এ পায়রা কখনোই করে না যে হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা কি 7 ঘন্টা দিন রয়েছে ও নেমে যাচ্ছে, দিন থাকতে নামবে না। নামবে না। আচ্ছা, এ হচ্ছে পায়ের পাঞ্জা, হ্যাঁ, আর এর চোখটা হচ্ছে একটা চোখ রেগদা, সাদা চোখ, একদিকটা রেগদার আছে। আর একদিকটা চোখ আছে ওই লালচা বাদামি। আমার পায়রার ভিতরে ওই কালো দেখা যাবে না, প্রতিটা পায়রার চোখ কালো দেখা যাবে, কিন্তু রোদে ধরলে বাদামি দেখা যাবে। বাদামি, আচ্ছা, আর এই হচ্ছে ওর নর। এই নরটা হচ্ছে আমি এনেছিলাম কলকাতা, সোনা মিয়া নাম করে একজন লোক আছে জোড়া গির্জার ওখানে, ওর কাছ থেকে এনেছিলাম এই নটটা। ওদিকে কন্ট্রোল আর এই নটটা, আর একটা নর আছে সেটাও বাইরের আনা। সেই নটটা থেকে আমরা 3টা বিলাট ভেঙে আমি এই আমার পায়রাগুলো তৈরি হয়েছে। কিন্তু সারাদিন আর কন্ট্রোল সব জায়গাতে আছে। কন্ট্রোল মানে হচ্ছে এই সারাদিনের যে মাদিটা ওটাও কন্ট্রোলেরই বাচ্চা। ওই পায়রাটা এদের সঙ্গে ভাঙা হয়েছে, তার জন্য এই পায়রাটা এরকমের নাম দিয়েছি সারাদিন। আচ্ছা, ডানাতে এমনিতে কাটা রয়েছে তাই তো? দানা কাটা, দানা চাচা। জোড়াটা একসাথে দেখেন, এই দেখুন মাখন সর্দারের বিখ্যাত ব্রিড সারাদিন। ব্রিডটার নামই উনি দিয়েছেন সারাদিন, কারণ এই পায়রা যতক্ষণ দিন থাকবে, আপনি যটার সময় ছাড়ুন, 10টা ছাড়ুন, 12টা ছাড়ুন, 2টো ছাড়ুন, যতক্ষণ দিন থাকবে নামবে না। সকাল অন্ধকার- 4টায় ছাড়লেও সকাল 4টা ছাড়লেও ওর অন্ধকার করেই নামবে। সারাদিন ব্রিড, ঠিক আছে। আর একটা বাচ্চা জোড়া দেখাচ্ছি কন্ট্রোলের। এই যে কন্ট্রোল যে নটটা বললাম ওই পায়রারই বাচ্চা। চোখটা দেখেন, লেজ, পা, এটা এদিকে হাতে ধরে দুটো একসাথে লাস্টে দেখাবো। এই হচ্ছে ওর মাদি পায়রাটা। যে পায়ে বড় বড় লোম বেরোয় এই পায়রার বেলা। পায়রার মোটামুটি প্রত্যেকটা পায়রায় একটা দুটো করে লোম আছে, লোম পায়ে আছে। পর থাকে। পায়ে পর আছে, এটা একটা মানে বোঝার উপায়। হ্যাঁ। আচ্ছা, আর একটা পায়রা একসাথে দেখাচ্ছি, ধরুন, যেটা একসাথে দাও তো। দেখুন এই হচ্ছে আপনার এই পেয়ারটা।
এই পায়রাটা হচ্ছে সারাদিন ওড়া, যে ব্লাড লাইন সারাদিন ওড়া মাদির বাচ্চা। তো এই পায়রাটার রেকর্ড হচ্ছে, এই পায়রাটা আমি টুর্নামেন্টে 7 পায়রার টুর্নামেন্টে 7 পায়রার টুর্নামেন্টে 7টা পায়রা কাউন্টিং 7টাই, তখন 6টা পায়রাকে গুলি মেরে উড়ানো হয়। আর এই পায়রাটাকে বিনা গুলিতে ছাড়া হয়েছিল। তো বিনা গুলিতে এই পায়রাটা আমাকে 2টো পুরস্কার দিয়েছে। 12.5 ঘন্টা করে উড়ে 2টো পুরস্কার দিয়েছে বিনা গুলিতে। আমার সব থেকে জীবনের রেকর্ড এইটা, বিনা গুলিতে আমি এই পায়রাটাকে 12.5 ঘন্টা উড়িয়েছি। ওই পায়রাটার মাদি পায়রাটা হচ্ছে এইটা, এটা হচ্ছে মাদি পায়রা, আর ওটা হচ্ছে নর পায়রা। মুখ দেখাবে, আমি ঠিক করে গেছে। এই তো নর সারাদিন বাচ্চা, আর মাদা হচ্ছে কালো জোড়ার মাদা। আমার আর একটা যে অন্য একটা লাইন আছে, 3টা লাইন বললাম তো, একটা সারাদিন, আচ্ছা, একটা কন্ট্রোল, আর একটা হচ্ছে কালো রিংয়ের বলি আমি। এই হচ্ছে আর একটা জোড়া। তুই দেখা, এটা হাতে ধরো। ওটা হচ্ছে আমার 3য় নর, যেটা 3টা পায়রা থেকে তৈরি করা যে পায়রা, হচ্ছে 3য় নাম্বার নর। ওটা একটা ব্লাড, এটা কালো ব্লাডের বললেন তাই তো? হ্যাঁ, ওটা কালো রিং বন্ধ হয়ে যাচ্ছে। পায়রা রাইস। মাদি, এটা মাদি পায়রা। হ্যাঁ, এই যে আরেক জোড়া পায়রা, এটাও দুবাস কন্ট্রোল থেকে বেরিয়ে আসছে। চোখগুলো রেখা Control? হ্যাঁ ওরই breed। হ্যাঁ, কন্ট্রোল থেকে বেরিয়ে আসছে। এই যে রেগদার চোখ। দেখ, এই সাইডে রেগদার চোখ আছে। দেখো পায়রা বন্ধ হয়ে যাচ্ছে। মানে আপনার এই দুবাস থেকে পুরো কালো হয়, আবার পুরো সাদা হয়? সাদা খুব কম হয়, বছরে 1-2টো সাদা হয়। তবে এই কালো পায়রা বেরোলে পারে, কালো পায়রা আর কালো পায়রা জোড়া দিলে সব কালো রেগদারই বেরোয়। আর কালোর সাথে কালো দিলে তখন আর রেগদা বেরোয়। যেরকম আমার পায়রা থেকে চুটেলও বেরিয়ে আসে, চুটেল পায়রা বেরিয়ে আছে, এক জোড়া চুটেল পায়রা চুটেল সব আছে। কারণ হচ্ছে দেখাচ্ছি। এটা যেমন আমার রেগদার চোখের হয়েছে, চোখ রেগদা দেখুন। এওরা বিখ্যাত ওরা, সকাল বিকেল কোনো কথা নেই, একই রকম উড়বে। এর চোখ একবারে আরো বেশি কড়া, হ্যাঁ, এর চোখটা, চোখটা লাইট। এর চোখটা কড়া অনেক, দেখছেন অনেক কড়া চোখ। রেগদারের আনার দানা চোখ বলে দেখে। আর এটা একটু লাইট। এর ওরা কেমন কাকু? ওরা ওই একই রকম। ওরা ওই পায়রা কোনো সময় ওই আমার পায়রা দল ছাড়বে না, একই সাথে দল বেঁধে উড়বে, উপরে আকাশে যাবে এবং নিচে আকাশে আসবে, মিডিলে দৌড়াবে। পায়রা যে উপর থেকে দেখা যাচ্ছে না ওরকম হবে না, পায়রা উপর থেকে নিচে আসবে, কিছু সময় দেখা গেল দূরে টেনে গেল 4-5 কিলোমিটার, ওর থেকে লং গেল, বাড়ি থেকে বাড়ির মাথায় যখন আসবে 2-3টা ঘুরলি মারবে, ফের আবার টেনে দেবে অন্যদিকে। এইভাবেই পায়রাগুলো। আর এদের নজর কেমন হয়? নজর কোনো পায়রা মিসই হয় না, মিস নেই না। ও যদি বেঁচে থাকে ও বাড়িতে রিটার্ন আসে, Return আসে। 2 দিন পরে হোক, 4 দিন পরে হোক, 1 দিন পরে হোক, সাধারণত জিন্দা থাকলেও বাড়িতে আসবে। এই যে আরেক জোড়া পায়রা দেখাচ্ছি, এটা হচ্ছে, এটাও সারাদিন ওরা একই নর দিয়ে 2টো মাদি দিয়ে ঘোরানো পায়রা। এই পায়রা
এমনি আপনার যে জোড়া দেখাচ্ছেন এইগুলো মানে 3 রকম ব্রিড আছে বললেন আপনার, তিনটা ভাই বোনের জোড়া পায়রা কোনো থেকে- সময় করেন? না না, আমি কখনো ভাই বোনের জোড়া করি না। এর একটা বাচ্চা অন্য ধাড়ির আর একটা বাচ্চা ওরকমভাবে জোড়া যায়। সেটা আপনি রিং পরিয়ে রেখে দেন তাই আর তো? রিং পরিয়ে রেখে দিই, কারুর হয়তো ডান পায়ে বা পায়ে দিই, কখনো কালার আলাদা। সেম সেম Same নরে না। জোড়া দেবেন না, কোনো দিনই আমি সেম নরে জোড়া দিই না। তাতে কি মানে সমস্যা হয়? সমস্যা হয় বলতে দেখা যাচ্ছে কি, সেম নরে ও পায়রায় জোড়া দিতে গেলে ও বেলারটা একই হয়ে গেল, পায়রা বিকলাঙ্গ, হেনা তেনা, উড়ান কমতে পারে, স্বাস্থ্যের দিক দিয়ে অনেক সমস্যা হয়। ক্ষতি হতে পারে। নজর এবং দম এগুলো সম্পূর্ণই আমার দরকার। তা না হলে আমার কাছে শুধু পায়রা কালার দেখে আমার কাছে কোনো পায়রা আমি ভালো লাগে না, আমি Main হচ্ছে ভালোবাসি উড়ান। না। মেইন উড়তে হবে, তারপরে গিয়ে হচ্ছে সব কিছু বিবরণ। এটা কি জোড়া দেখাচ্ছে? এই সারাদিনের জোড়া, সারাদিন? হ্যাঁ, আচ্ছা। সারাদিনের নর্মাদা। আর এক জোড়া পায়রা দেখাচ্ছে আমার ভাইয়ের হাতে আছে। দাদার এই এক জোড়া হচ্ছে রেগদার, এও তো বাস থেকে পড়া, উড়ান হচ্ছে বিখ্যাত। একদম সকাল বিকেল কোনো কথা বলতে হবে না গরমে, বুঝলেন? দাদা এটা হাতে ধরো। রেগদার চোখ, কন্দলেজ, মানে উড়ান সকাল বিকাল কোনো কথা নেই। এ হচ্ছে মাদা পায়রাটাও। এটার মাদা হচ্ছে ওইটা। দাদার একদম গোল্ডেন জিনিস এক জোড়া নিয়ে আসছি, দাদা এটা একটু শখ করাও, একদম গোল্ডেন চটিয়া। এক জোড়া পায়রা এই দোবাজের কন্ট্রোল বেলার থেকেই বেরিয়েছে। এই দেখো পায়রা, চটিয়াল দোবাজ আপলোড। এই হচ্ছে নর, আর দাদার হাতে হচ্ছে মাদা। ঠিক আছে, নরের লেজ পুরো সাদা, দেখো যে পুরো, দেখো পুরো লেজ সাদা আছে, পায়ে লোমগুলো দেখো, বড় বড় লোম। পায়ে একটু হালকা লোম আছে। দেখো ওই ডানার ভাইব্রেশনটা দেখো একটু, প্রতিটা পায়রা। প্রতিটা পায়রাটা ভাইব্রেশন আছে, ভালো করে খেয়াল করুন। প্রতিটা পায়রা একই রকম। যেরকমভাবে যদি পায়রা ধরে থাকে, পায়রা ভার করে কাঁপবে। একটা ভাইব্রেশন রয়েছে ওনার প্রতি কটা পায়রার মধ্যে, প্রতিটা যেটা পায়রা। আমি এটা খেয়াল করলাম। প্রতি কটা পায়রার মধ্যে মানে ব্যাপক পরিমাণে ভাইব্রেশন আছে। চটিয়াল আপলুক দোবাজ। দেখো দোবাজ পায়রা। দেখুন এই দোবাজের মানে অনেকগুলো তো ওনার কাছে রয়েছে, তা সব কটা দোবাজ একসাথে আমি দেখাতে পারছি না, তাই এই দেখুন কী দোবাজ আছে না আছে আপনারা একটু দেখে নিন। হচ্ছে সব ধাড়ি পায়রা। উপরেও আছে, সব হাতে ধরা সম্ভব হচ্ছে না, হ্যাঁ, হাতে ধরে দেখানো যাচ্ছে না, তো এগুলো ছেড়ে দিয়ে দেখানো হচ্ছে। এই দেখেন যে আমি যে পায়রার বাচ্চা তুলি, এই হচ্ছে তার প্রমাণ। আমি সারা বছরে অনেক বাচ্চা তুলি, হ্যাঁ, এক মাসে 40-50 পিস করে বাচ্চা তুলি। এই হচ্ছে তার প্রমাণ। বাংলা বাচ্চা ভর্তি। আপাতত এই কটাই আছে, যা ছিল সব বেরিয়ে চলে গেছে, মানে অর্ডার যা ছিল সব দিয়ে দিয়েছে। এইগুলো তো বেশিরভাগ অর্ডার নাকি? হ্যাঁ, এগুলো বাচ্চাও অর্ডার হয়ে গেছে। আর বাচ্চা যখন ডিমে থাকে ধাড়ি পায়রার, তখন থেকেই অর্ডার হতে শুরু করে। আর এগুলো বাচ্চা আমি মোটামুটি ধরেন 7 দিন 8 দিন
তখন থেকে বের করে নিই, 10 দিনের মতন হাতে খাওয়াই, তারপরে ওরা নিজেরাই খেতে শুরু করে দেয়। মানে মা বাবার কাছে ম্যাক্সিমাম 10 দিন থাকে, 10 দিনের তারপরে আপনি বার করে নেন, রাখি না, তারপরে আপনার দায়িত্ব, আমার তাই। আপনি তখন আবার 10 দিন, হ্যাঁ 10-12 দিন, 10-12 দিন আমি হাতে খাওয়াই, তারপরে ওরা নিজেরা খেতে শুরু করে দেয়। মানে দাদা হচ্ছে প্রোডাকশনের মাস্টার। যদি হয়তো কেউ বলে যে আমাদের মানে আমি অল ইন্ডিয়ায় বলেই বললাম, মানে অল ইন্ডিয়ার মধ্যে যদি 1 থেকে 10-এর মধ্যে কেউ হ্যান্ড বিনিংয়ে যদি কারোর নাম্বার থাকে, তাহলে আমার মনে হয় সেটা দাদার 1 থেকে 10-এর মধ্যে নাম্বার আছে, এটা দিতেই হবে না ওনার প্রোডাকশনের দিক দিয়ে। ওনার বাচ্চা মিস যায় না, মানে বাচ্চা হলো মানে সে বাঁচবে না, লোকে বলে আমি নাকি সব থেকে বেশি তুলি বাচ্চা, আমার থেকে ভালো তুলতে পারে না, এটা লোকে বলে, আমি বলি না। এর কারণে আপনার পায়রা ডিমান্ডও প্রচুর আছে, সবাইকে দিতে হয়। ডিমান্ড আছে, আমি সব সময় পায়রা দিতে পারি না, আর সেল পোস্ট আমি করি না কোনো ভিডিওতে, কোনো হোয়াটসঅ্যাপ, কোনো গ্রুপে সেল পোস্ট করি না আমি। আমার এমনিতেই আমি পায়রা দিতে পারি না। দেখুন কতগুলো বাচ্চা একসাথে, দেখুন এই দেখুন কতগুলো বাচ্চা, এর কতগুলো বাচ্চা আছে? 26 পিস বাচ্চা। 26 পিস বাচ্চা। তাই এই দেখুন এই পুরস্কার আপনাদের এটা- 2-4টে দেখাচ্ছি। প্রথম পুরস্কার এবং সেকেন্ড পুরস্কার, এটা ইংলিশ বাজার পিজন অ্যাসোসিয়েশন মালদা 2022-এর, সেকেন্ড পুরস্কার আছে। এটা ফার্স্ট দেখছি তো, ফার্স্ট লেখা আছে। ফার্স্ট ফার্স্ট আছে, হ্যাঁ। 103 ঘন্টা 11 মিনিট এটা রয়েছে। আর এই যে বড় ট্রফিটা দেখছেন, এটা মালদা পিজিয়ন, এটা হচ্ছে মালদা পিজন অ্যাসোসিয়েশন, প্রথম পুরস্কার। এটা প্রথম পুরস্কার। এই একটা আছে ইবিপিএ ইংলিশ বাজার পিজন অ্যাসোসিয়েশন, সেকেন্ড পুরস্কার মাখন সর্দার 74 ঘন্টা 25 মিনিট। এই একটা আছে মালদা পিজন অ্যাসোসিয়েশনের 4 পিজন 4 কাউন্ট, 4th প্লেস। দেখছেন ওনার কিছু পুরস্কার জাস্ট যেগুলো বাড়ির ঘরের সামনে ছিল সেগুলো উনি নিয়ে এসছেন। আরও কিছু আছে সেগুলো আর নিয়ে আসলাম না, ওগুলো ঘরের ভিতরে রয়েছে উপরে। মালদা পিজন অ্যাসোসিয়েশন 35 ঘন্টা 47 মিনিট। এটা ইংলিশ বাজার পিজন অ্যাসোসিয়েশন মালদা, মানে আপনাদের এখানে ইংলিশ বাজার একটা রয়েছে আর একটা হচ্ছে মালদা পিজন অ্যাসোসিয়েশন, দুটো ক্লাব আছে। দুটো। এই দেখুন ছাদের এই প্রান্ত থেকে শুরু হচ্ছে, একদম পুরো ছাদটা জুড়েই লফট রয়েছে ছাদের ওপার পর্যন্ত। এই দেখুন এটা হচ্ছে তার জাল লফট। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে এই হচ্ছে ওনার বাড়ির উঠান। লফটে লাইটও লাগানো আছে, এই যে দেখছেন এই লাইট, আর ওই যে দেখছেন ওখানে ওই দিয়ে একটা দূরে লাইট রয়েছে, আর দেখছেন ওই একটা লাইট আছে। আমরা আছি এপারে। এই দেখছেন দাদার এটা জাল লফট, এইসব জাল, এটা আপনার পায়রা ওড়ানোর জন্য ব্যবহার করেন তাই তো? উড়ানোর জন্য ব্যবহার করি। এইগুলো সব বাচ্চা। এই দেখুন সব আবলুর দোবাজ। এই কাকা দাঁড়িয়ে আছে, বারুইপুর থেকে এসছে রাজু ভাই। এই রাজু ভাইকে আমি এই দুটো পায়রা দিলাম, রাজু ভাইয়ের হাতে তুলে দিলাম। এই দুটো দোবাজ আবলুক পায়রা বাচ্চা, এগুলো বাচ্চা তাই তো? কত পরে বাচ্চাগুলো? বাচ্চা বিন পাখার বাচ্চা, বিন পাখার বাচ্চা। অনেক আশা ছিল এই মাকুমদার বাড়ি থেকে এসে পায়রা দুটো নেব, এই দিয়েছে দুটো পায়রা। হ্যাঁ কিরম, এই যে টুটুনদার বাড়ি থেকে একবার নিয়ে গেছিলাম, উনি আমার পাশে আছে, এই যে ওনার ভাই। হ্যাঁ আমার ভাই। এই দাদার কাছ থেকে আমি দুটো নিয়েছিলাম, খুব ভালো উড়েছে, রেজাল্ট করেছে ভালো। উনি এনার দাদার কাছে নিয়ে এসছে, দাদার কাছ থেকে আমি এই দুটো নিয়ে এবার ডাইরেক্ট নিয়ে যাচ্ছেন? ডাইরেক্ট নিয়ে যাচ্ছি এই দুটো। এই এই যে বাক্স করে দিয়েছেন, এই বাক্সের মধ্যে করে নিয়ে যাব। এই যে আর দুটো পায়রা, এও বারুইপুর থেকে এসছে, স্বপন দেওয়ান। আমি কাকুর কাছ থেকে পায়রা নিয়ে যাচ্ছি, কাকুর অনেক নাম শুনেছি, এর আগেও কাকুর পায়রা অন্য জায়গা থেকে নিয়েছি, নিয়ে উড়িয়েছি, এবারে কাকুর কাছ থেকে নিয়ে যাচ্ছি, কাকুর নামে ট্যাগ। এই দেখুন পায়রারই ছবি আছে, পায়রার ছবি, মাখন সর্দার, ফোন নম্বর দেয়া।
বিভিন্ন কালারের ট্যাগ আছে। ট্যাগটা করেছেন যাতে পায়রাটা ডুপ্লিকেট না হয়। ডুপ্লিকেট না হয়। অনেকে মাখন সর্দারের পায়রা বলে চালিয়ে দেয়। অনেকে বলে মাখন সর্দার এটা দেখা যায় আদৌ নয়। আদৌই নয়। ওখানে মাখন সর্দারের সামনে ট্যাগ লাগানো পায়রা যে নিয়ে যাবে সেই বলতে পারবে মাখন সর্দারের পায়রা। বগুলা থেকে মানিকদা এসেছে, এই মানিকদাকে এই দুটো পায়রা দিচ্ছি, মানিকদা হাতে দিচ্ছি। আমি এই পায়রা মাখনদার ভাই এই যে দাঁড়িয়ে আছে টোটনদা, ইনার কাছ থেকে প্রথমে নিয়েছিলাম, খুব ভালো রেজাল্ট হয়েছে। তো আজকে মাখনদার বাড়িতে এই প্রোগ্রামে টোটনদাই আমাকে নিয়ে এসছে, আর খুব ভালো লাগলো আজকে। আমি এই পায়রা দুটো পেয়ে আমি খুব শান্তি পেলাম। একদম ডাইরেক্ট লোকের ডাইরেক্ট জিনিস হ্যাঁ, আপনার হাতে direct। পেয়ে গেল। ডাইরেক্ট একেবারে আসল লোকের কাছ থেকে আপনি নিয়ে গেলেন। হ্যাঁ আপলুক দোবাজ একদম দিন পরে বাচ্চা, তাই তো? হ্যাঁ, মেন দিন পরের পরের বাচ্চা, এরও ট্যাগ লাগানো আছে। সব ট্যাগ লাগানো আছে। ট্যাগ সব লাগানো। কটা ট্যাগ লাগানো আছে, এই দেখুন এখনকার বাচ্চা যা যাবে সব ট্যাগ দিয়া। ট্যাগ দেয়া, এই দেখুন ট্যাগ। মাখন সর্দার লেখা। এখন ট্যাগ ছাড়া উনি পায়রা দিচ্ছেন না। দেখুন এই হচ্ছে বাক্সতে এই রাজদোলই টালিগঞ্জ বাড়ি, ওর ঘরে আমার থেকেও বেশি পায়রাই তৈরি করছে প্রায়। মানে পায়রা ঘোড়ায় জেঠুরি সব পায়রা জেঠুরি যত্ন করে করে আমাকে পায়রা দিয়েছে, যা আছে সব জেঠুরি পায়রা আমার বাড়ি। আমি বলতে চাই, দূর দূর থেকে লোকে পায়রা নিতে আসে, কি ভালোবাসার খাতেরে আছে, সে যাই হোক নিয়ে যাচ্ছে। যারা যেভাবে পায়রা নিচ্ছে তারা উড়িয়ে যেন সফল হয়, তাতে আমি খুশি হব। শেষ করছি আমার কথা। অনেক সুকমল দাকে অনেক ধন্যবাদ যে সুকমল দা আমার ডাকে এসছে, আমার সাথে এত দূর, মানে ওই কলকাতার থেকে, ওই বারুইপুর থেকে এই মালদা ডিস্ট্রিক্টে আসা চারটিখানিক ব্যাপার না। যাক, আমার কথা শুনে আমার ডাকে সুকমল দা এসছে, হ্যাঁ, তার জন্য সুকমল দাকে মানে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। নমস্কার। হ্যাঁ।